আমাদের শুধু ওই দিন একটি ভোট হবে না, সেদিন একটি গণভোটের আয়োজন করা আছে, আপনারা জানেন। সেখানে আমাদের মতামত প্রয়োজন। আমরা আগামীতে কি বাংলাদেশ চাই। রাউজানবাসী আমাদের পাশে থাকবেন। আমরা এই নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচনকে যারা বানচাল করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে 15 ডিসেম্বর সোমবার বিকেলে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে রাউজান সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিয়া। আজকে এটি শুধু আমাদের দায়িত্ব নয়, আমরা আপনাদেরকে দায়িত্ব দিয়েছি। আপনারা যারা দায়িত্ব পালন করবেন সেটি শুধু আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব হচ্ছে আমাদের যে সামনে যে নির্বাচন, আমাদেরকে মনে রাখতে হবে এটি শুধু একটি ক্ষমতার পালাবদল নয়, একটি চেয়ারের পরিবর্তন নয়, এটি হচ্ছে বাংলাদেশের আগামী 100 বছরের রূপরেখা। আগামী 100 বছর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এই দেশে আমরা কতটা নিরাপদ, এ দেশের প্রতিটি নাগরিক কতটা নিরাপদ, আমার সন্তানরা এই দেশে ঠিকমতো বসবাস করতে পারবে কিনা, আমার সন্তানরা তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে কিনা, এটি হচ্ছে তার আয়োজন। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রাহাতুল ইসলাম। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক শেখ সেলিম, সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি অংচিং মার্মা, রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নওয়াজ চৌধুরী। সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের অপপ্রচার করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, আপনারা সেই জায়গাতে সতর্ক থাকবেন। ঘটনা যাচাই বাছাই করবেন, ঘটনা সত্যি কিনা যাচাই বাছাই করবেন, তারপরে সেই ঘটনার অ্যাকশন বা প্রতিক্রিয়া দেখাবেন। মনোনীত কোনো প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত 3 সপ্তাহের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করিতে পারিবেন না এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী 48 ঘন্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করিবেন।